খর্দা আচ্ছা কেমন লাগে কালকে আসছে একটু ভালো লাগে হ্যাঁ আমি তাহলে বাড়ি যা বদিরে নিয়ে আহি গা বদিরে নিয়ে আহি গা হ্যাঁ দেখবার মন চাইতেছে কি চাও বদিরে দেখবার মন চাইতেছে তাহলে আমি এখন বদিরে যাই নিয়ে কালকে আহমো দেখি চোখটা দেখি চাওছে ভালো করে না আজকে আজকে তাও আগের সে একটু ই না মারি নিয়ে ওকে বাবা খাইবার মনে চাই না কিছু মুখে খাইবার মনে চাই খিদা লাগছে খিদা লাগছে এইটা স্যুপ খাওয়া আছে নিয়ে আগে মানে ডিম খাওয়ান যাবো না লিকুইড তাহলে যে হুন বহিয়া খাওয়াইস বহিয়া খারিয়া না কিন্তু না না শুয়ে না বহিয়া কি চাও অমনি করে চাও কে ওই যে তপন আইছে মারি নিয়ে কথা কন না একটু কথা কছে দেই মুখ কথা কও জিভ ব্যাপার করো জিভ ব্যাপার করো জিব্বাটা বের করো আরো বড় করো খাইছো কিছু সকালে খাও না কিছু অনেক কি মন নাকে খালি ব্যথা করে তাহলে ভালোই নাকে আচ্ছা কথা কইতে মন চায় না রে বাবা হ্যাঁ কথা কই বেরিস না কথাগুলো খারাপ নাকি তাহলে শোনো আমি একে চাও আমার চাও আমি তাহলে যাই আচ্ছা আর সজিত্রে নিয়ে স্যুপটা খাওয়ালা তুমি অনেক ঘুমাও ঠিক আছে এখন চলে যাইতেছি মা সকল আমি গ্রামে বৌদের আনার লিগা সারাটা রাস্তা যে জাম আসলে মানে চিন্তার বাইরে আজকে তো ঈদের সব ছুটি হয়ে গেছে গার্মেন্টস অনেক কষ্টে মানে রওনা দিছিলাম কয়টা 8:30 পৌঁছাইছি এই ধরেন কটা বাজে 5:40 বিকাল 5:40 বাজে মানে রাস্তা যাইতে আমার এক দোস্তর বাড়ি এই যেটা দোস্ত মুরগির ডিম বেছে দেশি মুরগির ডিম আমার মায় আবার দেশি মুরগির ডিমটা খায় তো আমি কইছি যে নিয়ে যাই নিয়ে আয় কয়টা আছে হ্যাঁ যে আমার কাজ চলবো আমার মেয়ার নিকা কিনা নিতেছি দেখা নাকি না ভালো করে ধর হ্যাঁ সোজা করে ধর তোর বাপের নাম কি ক তোর নাম ক তোর বাপের নাম কি শরম কে তুই কি মেয়ে আনুক না দে ক কি মুজামেল
এইটা বললাম বাড়ির কাছাকাছি। বদি অপেক্ষা করবান সে, বদি জিগাইব বাইরে তোর বাইরের কি অবস্থা। হ্যাঁ কি কমু কন, জীবন সঙ্গী এতটা বছর জীবনের সংসার, দুইটা ছেলে নিয়ে পার করছে, কি আসাল কোথা দিয়ে কি হইলো। যারা নমস্কার, মায়া নাকি রে? আমার মায়া ঢাকা থেকে। কোন সময় গেছিলি? হে পরশুদিনকে, তার আগের দিন পরশুদিন গেছিল। তুই পরশুদিন গেছ, তোর ইয়ে না কাকা না গেলেও দেখ পানি গে হরিদাস রে। কবে? আমরা কালকে আইছি হুম না, তার আগের দিন তোর কাকা দেখবার গেছিলাম। ওই আরে তাই কই যে আমার মেয়ের এত শরম দিছে, বাপটাইছে। হ্যাঁ যাও যাও চলে যাও। শরমে লজ্জায় মানে খালি ই করতেছে। হ্যাঁ রে মেয়েটা ঠান্ডা আছে। কি কইব, এখন কি অবস্থা? অবস্থা দিদি ভালো না, এর লিগে নিবে রয়েছি। এর লিগে চিন্তা করি যে এত ভালো না মানে কি কর? মানে মাথার যে সমস্যাটা, হুম। মাথায় জায়গাটা পাইছে, ওই ইগুলা মানে পছন্দ করা শুরু হয়ে গেছে ভিতরে। না ডায়াবেটিক্স নাই, ডায়াবেটিক্স নাই, ডায়াবেটিক্স নাই, মাপছে মানে চেক আপ হয়েছে। অনেক ঘটনা হয়েছে, আঘাতের তো একটা মাত্রা আছে, একটা যেমন রক্তক্ষরণ তো একটা স্ট্রোক থেকে হয়, আবার এমনি স্বাভাবিক ইয়ে থেকে হয়, মানে ওনার একটু অস্বাভাবিক আঘাতটা লাগছে। খালি এতটা দিন খালি সময় মানে নিতেছে, হয়তো ওপরালায় আছে এর লিগে যাই না কি হবো। অনেক বললাম শেষ দেখা, শেষ দেখা তাও একটু দেহ বাঁচা মরা তো ওপরালা, তাই নিবে রাইছি। কেরা কে মাছ দিব তোমারে? কি মাছ দিব? কি যে গুড়া মাছ মনে হয়। আচ্ছা আসতেছি, কথাটা শেষ করে। এই তাহলে কি বুঝলি এটা কখন? অনেক বুঝার মধ্যে মানে আমি যখন আছি আমাকে তোর আর বাপে ডুবার বাপে গেছে, আর সেদিন গিয়ে কয় কি যে আবল তাবল কইতেছে, ডুবাও গেছে, দেন আবল তাবল কইতেছে, কয় খালি ঘুমায়, খালি কয় কি দুর্বল লাগে, মনে হয় বেড়তে গেলে ঠিক হইব, বাড়ি নিয়ে যাগা সঞ্জিত বাড়ি নিয়ে যাগা। কিন্তু ডাক্তারি কথায় তো আমরা ডাক্তারের সাথে তার কথা কই না, না, না। খালি সঞ্জিতের কথার উপর। তাহলে তুই এখন ডাক্তারের সাথে কথা কয়ে কি কথা কবেছ? হ্যাঁ কথা কয়ে আইছি। এখন আমি যেটুকা দেখছি যে মানে তোরে কি চিনে? এমনি চিনে, কিন্তু মানে কথা কয়ে মানে ইচ্ছা থাকলেও পারে না, জিব্বা টিব্বা ভার হয়ে গেছে এরকম। তা অনেক করলাম যে এতদিন এটা জীবন সঙ্গী, তাহলে বাইসে থাকতে অন্তত দেহ, তারপরে জীবন মৃত্যু তো উপরালা। তাহলে তুই নিবে রাইছো? হ্যাঁ নিবে রাইছি। কালকে নিয়ে যাবি? হ্যাঁ কালকে নিয়ে যাও। আমার কালকে হবে কি দুবার না অপারেশন করে তাহলে কি খারাপ হইলো আরো? অপারেশন তো ব্রেনে করে নি, ব্রেন তো পাই পায়। হ্যাঁ ও কো বদি কো। ঘরে আছে মনে আমনে নিয়ে যা। হ্যাঁ 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 ধরো এটা ধরো। ভালো বুদ্ধি, ভগবান জানে। বাঁচিয়ে থাকুক মরে থাকুক একত্র যা দেখাও। হয় বদে তালা দেখি পাড়াই গেছে মনে হয়। দেখি লাগাইছে না, গ্লাস লাগাইছে। নেট লাগাইছে এই দেখি আকে খোলা কাছে কাকে কি এই একটু খোলা কাছে যাও যে দেখি, খোলা 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 দেখি নেট 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 দেখে নাই। সে তো মামু খালি কইছে যে মামু পুলহান হয়েছে, নেট ছাড়া কল দিও না। আমি যে ভুল করছি এটা করো না, নেট লাগাইছি। নেট তো সব জায়গায় তো লাগানোর কথা ছিল, তাই তো তোর ঘরে দেখলাম তুই বলে তেলামি করস আগে। তুই এই যে ইন্ডিয়ার মধ্যে নেট দেশ নাই কে বিলাই যাবো ভিতরে, তার নিগে দেখি খোলা। এখনকার জামানায় সব নেট দেয়, দেয় কেন? মশার কামড়, বিলাই বিলাই অত্যাচার, তাই তো। এই যে কেমন ছাগলের ছাগল। আমি কি করবো? আর জলের লাইন বলে কনে দিবি তুই?
কি জলের লাইন কোন দিবি জলের লেন ওই যে সরাসরি জল খাবি কোন থেকে সরাসরি ওনে একটা লেন রাখমু আবার ওই যে ইয়ে ট্যাঙ্কিতে যাবো গা। রান্না করে নিব তুই বুঝছ না আমার কথা বুঝছ নাই তুই কি কি রান্না করে তুই আমার কথা বুঝছ নাই না কও ওই যে আসবো আসবো বুঝ এই তোর বই তো কইতেইছি কয় যে জলের লাইন আমার এনে দিব না কে জলের লাইন দিবি নাকি জলের লেন ওই যে ঢাউনে আমরা সেই কুয়া আমার মা বাবা কুয়াই থেকে জল নিয়েছে বুঝছি আমার কথা শুন যখন বৃষ্টি নামবো এই যে আমি আজকে আটকা পড়ছিলাম খাওয়ার জল এক ফুটাও নেই ঘরে আমার জল আনবার জানো আমার বাথরুমের ওই জায়গায় ওই যে বাইরে ওই যে সেট করছে আমার ছাগলের না গাল ঘরে রাখে নাই কথা বুঝছা ডাক্তার আমার কি বিপদটা বাজাইছে তাহলে তুই ঘরে জলের লাইন সরাসরি যেমনি খাই হুম মানে খাওয়ার জলটা জানি ঘরে একটা পাইপ রাখে কে ওই যে রান্না করে রাখতাছি তো উবয়ে কয় কি না রাখবো না ও বুঝে নেই না ওইটা তো তোমার ট্যাঙ্কির লাইন কি কয় ট্যাঙ্কি দিদি কি কইছেন বুঝছো ঠিকই বুঝছে সরাসরি একটা লাইন রাখা লাগে মাটির তল থেকে সরাসরি জল আইবো মোটর ওই যে ওই সরাসরি খাবার জল খাবি ওইটা তো ট্যাঙ্কি জানা জানি একটা আমাকে কিন্তু করে নাই এদের মাথায় গিলো না বিদেশ থেকে এসে কিছু ফালাইতে না না বিদেশ থেকে এসে মাথায় গিলো নাই আমি তো বুঝলাম না কল কেটে দিও না না চলতাছে চলো না তাকো শোনো তোমার মন থেকে এল কয় কি আমার কাজ তো সব এই নে ক্যামেরা আমার কথা এগুলা কথা তুই না তুমি কইতাছ সাধারণ যে তুমি আমার আপনজন সেই হিসাবে কথা কইছ এটাই মানুষদের ওই হেজা গুজা কথা কয়া কথা করতে সিস্টেম আছে তুমি সব কথাকে দাম দেবো না শুন আমার কথা শুন তুই এই যে রান্নাঘরে বাথরুমে দিবি না। রান্নাঘরে বা বেসিনের পাশে বৃষ্টিটা কি সঞ্জিতের সরাসরি যে জলটা উঠে যেটা তুই জগে ভরে খাবি খাওয়ার জল, direct তুমি ওইটা একটা পাইপ ঘরের ভিতর রাখবি না ওইখানে রাখছিস বাইরের মানুষের জন্য হ্যাঁ কিন্তু যখন তুই মোটরটা ছাড়বি ঘরে মেশিন তো রাখবি জলের মেশিন ঘরে রাখবি না সুইচ টিপ দিবি ঘরে থেকে না বাইরে থেকে দিবি বুড়া হবে তোমরা না ঘরের ভিতরে ঘরের ভিতরে দিবি না এই ঘরে রাখবি না না ওই ঘরে থাকবো কি বিপদ কিরম আমার কথা হলো শোনা দিদি আমি এই ধরনের না আমার কথা হলো যে কোনো পাবলিকই জানি জলে সুইচ মাইরা খেয়ার ওরে বাবা, ওটা না আসলে পাগল রে মানে আমি আরো বড় পাগল কি করবো ওটা বলে আমাকে সবার জন্য রাখছে আমাকে বলে জল নিবার দিব কইতে আমি বুঝছি আমাকে করছে না আমাকে গরু লাইন টাইনে হাঁটা দেয় না জল জলের লাইন ওই যে আমাকে দেখছো যে শুন্ডু তো বন্ধ করে এই শুন্ডু একদিন বন্ধ এই শিল্পীদি এই শিল্পীদি শুনো আমি যদি ঘরে সুইচ দিয়ে রাখি আমি ধরো হসুর বাড়ি গেলাম গা একজন এসে জল খাইবো তখন হ্যাঁ সুইচটা পাইবো ওখানে একটা অনুষ্ঠান বুঝলাম ঠিক আছে একটা অনুষ্ঠান হলো বিনয় তোকে তো অনুষ্ঠান করতেছি অন্তত জলের লাইনটা তো তোমার ঘরে দিয়ে রাখবি ওই বৃষ্টির মধ্যে গিয়ে ওই সুইচ চাপ দিবি তুই তো এখানেও রাখতে পারতি এই বারান্দায়ও রাখতে পারতি মানে গিলু নাই গাদা যে কি পরিমাণ এই তারটা টাইনে যেখানে রাখবা ও কি মাথা আছে আমি কি বুঝাইতে চাইছি তুমি বুঝছো আমি তো বলছি ওই ঘরে যে রাখছে ওইটা তুমি এখানে সেট করো যেন এখানে বৃষ্টির দিনে আমি এখান থেকে ওই বাচ্চাটা এনে দিয়ে বৃষ্টিতে সুইচটা আচ্ছা দেবুনি হাই রে ভগবান রে হাই রে আমি তো দেখা নয় গিলাস দেখা নয় গিলাস এ না হ দেখা যাও কইছে কি বারিন্দায় নেটের ব্যবস্থা কর বিলাই যাব না তাই এই যে নেট
হ্যাঁ দেখছি তুই বাড়ি নেট দে এটা দেখ একটা এই যে তুমি আমি আয়া এদিকে এই যে বাইরে থেকে তো দেখো বাইরে বাইরে বাড়ি ওটা আমার বাসায় দিছে না আমার আবার ভুল করছে কি ভালো করছে এই যে নেটটা দিছো কি ভালো কামটা করছো গো। হ্যাঁ এই যে আমি যে মাইনে সিংহ দেখতে এসেছিলাম হ্যাঁ, এই হসপিটালে। যন্ত্রণা যে কি যন্ত্রণা এই নেটের মধ্যে আবার আছে পদ আছে এই নেটটা আমি এই মির্জাপুর পাওয়া যায় না এটা হলো যে তোমার হলো অ্যালুমিনিয়ামেরটা আবার এটার মধ্যে একটা আছে যে তোমার ইয়ে সুতা দেওয়ার একটা ওটা ভালো না এটা হলো জলে উপসে না কিছুই হয় না এটা দিলে অসুবিধা নেই এই যে বারান্দায় দিতে পারে মাথায় ঘিনি নেই গাঙ্গাই দাও আর খুলে দাও গাঙ্গাই দাঁড়াও দাঁড়া করাও না দেখি দাঁড়া কথা দাঁড়া সবাই দেখবো মায়া দাঁড়ান শিখে গেছে গা একটু দাঁড়া তোমার খুলে দেয় আমার নাকি কেমন করে হাই রে হাই মায়া রে